এসব তুই কি বলছিস মেজদা? আলাদা হয়ে যাবি? নয়তো আর কি করবে বলো? তোমার জন্য আমরা সবাই সারা জীবন মুখে চুনকালি মেখে ঘুরে বেড়াতে তো পারবো না, তাই না? আর তাছাড়া তোমার তো গুণের শেষ নেই, ওই বক্সিং করতে গিয়ে যা। শোনো মেজো বৌদি, যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না। আর ওরা দুই ভাই কথা বলছে, তার মাঝখানে তুমি এত কেন কথা বলছো? তোকে কিন্তু অনেকক্ষণ ধরে বারণ করছি এইভাবে কথা বলতে। কেন, ভুল কি বলেছে? তোর আদরের ছোটদা বক্সিং করতে গিয়ে কি কাণ্ড ঘটিয়েছিল তোমার মনে নেই? আর তখন তোরা কি করেছিলি সেটা আমার খুব ভালো করে মনে আছে মেজদা। তোর মনে নেই? হ্যাঁ, তোদের ছোট ভাই বক্সিং টুর্নামেন্টে গিয়ে একটা বড় বিপদে পড়লো, তখন তোরা কি করেছিলি? আমার পাশে না দাঁড়িয়ে বাইরের লোকেদের কথায় নেচে আমাকে কাঠ গড়ায় তুলেছিলি। কেন 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 তখন আমার কোনো কথা শুনিসনি মেজদা? কেন কেন একবারও আমার পাশে দাঁড়িয়ে আমাকে বলতে কি অসুবিধা হতো? চল ভাই, তোর কোনো ভয় নেই, তোর পাশে আমরা আছি, আমরা লড়বো একসাথে, কেন বলিসনি? এই বিহেভিয়ারটাই তখন আমার সাথে করা হচ্ছিল। ঠিক এইভাবে তখন আমাকে অবজ্ঞা করে, আমার কোনো সেন্টিমেন্টের কোনো দাম না দিয়ে, আমার কোনো কথা না শুনে সবাই আমার দোষটাই দেখেছিল। ঠিক আছে, সেগুলো অনেক পুরনো কথা, এবং সেগুলো বলে কোনো লাভ নেই। কিন্তু আজ যখন আমি আমার জীবনটাকে শুধরে আবার ঘুরে দাঁড়াবার চেষ্টা করছি, তখন তোদের সংসারটাকে ভেঙে দেওয়া উচিত বলে মনে হচ্ছে। কি করে বলছিস তোর এই কথাগুলো? তোদের একবার মায়ের জন্য খারাপ লাগছে না? মায়ের শেষ বয়সে মাকে এত বড় একটা ধাক্কা দিতে তোদের এতটুকু বাঁচছে না কেন? ফড়িং এর জন্য? সিরিয়াসলি, ফড়িং কি এত খারাপ? বড়বৌদি, তুমি কেন চুপ করে দাঁড়িয়ে আছো? তুমি বলো না, তোমার মনে হচ্ছে ফড়িং খারাপ মেয়ে? আমি কি বলবো বল? আমি তো কতবার বলেছি আমার ফড়িংকে কখনো আমার চোখে খারাপ লাগেনি। সে তোমার দেখার চোখ নেই, সেই জন্য তুমি দেখতে পাওনি। আমাদের চোখ ঠিকই আছে, তুমি বরং তোমার চোখের ডাক্তার দেখাও। তুমি শুনলে ওর কথাবার্তাগুলো? তুমি শুধু শোনো। ও তো ভুল কিছু বলেনি মেজো বৌদি, ও যা বলছে বুঝেই বলছে। ইনফ্যাক্ট কোনটা ঠিক কোনটা ভুল সেটা তোমরাও বুঝতে পারছো, বুঝো না বোঝার ভান করছো। প্লিজ এরকম করো না মেজদা, তুই মেজো বৌদিকে বোঝা। সংসারটা ভেঙে দিস না মেজদা। দেখো ফড়িং, তোমাকে একটা কথা বলি। তোমার মনে একটা অপরাধ বোধ জাগছে। এই যে স্বামীর দেওয়া সিঁদুর মাথা থেকে মুছে ফেলবে, এতে সমাজ কি বলবে, এটা নিয়ে একটা ভাবনা, এটা খুব স্বাভাবিক। কিন্তু মেজ বউ যেটা বললো সেটা একবার ভেবে দেখেছো কি? আচ্ছা, তুমি তোমার স্বামীর কাছ থেকে, বাবুর কাছ থেকে কি পেয়েছো? সম্মান, ভালোবাসা কিচ্ছু পাচ্ছ? আর ও নিশ্চয়ই এত যোগ্য নয় যে সারা জীবন তুমি তার জন্য স্যাক্রিফাইস করে যাবে। সেটাই তো আমরা সবাই বলছি দাদা। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি যখন বিপদের মোকাবিলা করছিলে তখন কজন মানুষ তোমার পাশে এসে দাঁড়িয়েছিল? হ্যাঁ, এসেছিল তারা তোমাকে কিছু কটু কথা শোনাতে। একদম ঠিক বলেছেন দাদা। আরে ফড়িং, দাদার মতো মানুষ যদি এমন করে ভাবতে পারে, তাহলে তোর কিসের এত চিন্তা বলতে কি? ফড়িং, বাইরের লোক যদি কিছু বলো তুমি সেটা আমাদের উপর ছেড়ে দাও, সেটা আমরা বুঝে নেব। ফড়িং, তুই আমার মেয়ে রে মা। হ্যাঁ রে, আমার মেয়ে। আমার ছেলেটা যদি থাকতো, যদি এভাবে হারিয়ে না যেত। জ্যাঠাই, তোমার ছেলে মানে কি বলছো তুমি? দাদা, তুমি ওর কোন ছেলের কথা বলছো? বাবু, বাবু
কথা বলছিলেন তো দাদা, বাবুও তো হারিয়েই গেল আমার জীবন থেকে। হ্যাঁ বাবু, যাকে ও কথা ছাড়ো। ফড়িং, তোর বিয়ের যাবতীয় খরচা এই জ্যাঠাই করবে। বিশ্বাস কর, আমরা সবাই চাই তুই ভালো থাকিস। হ্যাঁ রে, তোর মার মুখের দিকে তাকিয়ে দেখ। তোর মা তো চায় তোকে খুশি দেখতে। হ্যাঁ, তুই মেডেল এনেছিস, খুব ভালো করেছিস, মা খুব খুশি হয়েছে। কিন্তু সব মা কি চায় জানিস? তার মেয়ে খুশিতে থাকুক, সুখে থাকুক, ভালোবাসা পাক। মা বাবার কাছে সন্তান যে কি কি হলো দাদা? দাদা কোথায় চললে? কি হলো বলো তো দাদা হঠাৎ করে? কি জানি, আমি তো বুঝতেই পারছি না কি হলো হঠাৎ দাদার। আমি দেখছি। দিদি, অনেক ঘাটের জল খেলাম তো, তোমার বাড়ির মতো আদিক্ষেতে না কোথাও দেখিনি অভ্র। এদিকে ছেলে জেলে পড়ে রয়েছে, আর ওদিকে ছেলের বউকে নিয়ে কি নাটক, বাপরে বাপ। ছেলের বউয়ের বিয়ে দেবে বলে ছেলের সাথে ডিভোর্স করানোর জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। দেখা যাচ্ছে না জাস্ট, আর দেখা যাচ্ছে না। ডিভোর্স পেপারে সইটা তো আমারই লাগবে, দেখি কি করে পায়। ত্যায্য পুত্র করার জন্য তোমার সইয়ের কোনো প্রয়োজন নেই অভ্র, কিন্তু তারপর আমার কি হবে? তোমাকে ত্যায্য পুত্র করে ওরা যদি তোমাকে ওদের বাড়ি থেকে, ওদের জীবন থেকে তাড়িয়ে দেয়, তারপর আমাকেও তাড়িয়ে দিলে কি করবো অভ্র? সিন ক্রিয়েট। হ্যাঁ নেহা, তুমি সিন ক্রিয়েট করবে, দাঁতে দাঁত চিপে ওই বাড়িতে পড়ে থাকো নেহা। ওরা যদি ভেবে থাকে আমাকে ওখান থেকে সরিয়ে দিয়ে ফড়িংকে চ্যাটার্জি বাড়িতে জাঁকিয়ে বসাবে, তাহলে ওরা ভুল করবে। অভ্রদীপ চ্যাটার্জি সেটা কখনোই হতে দেবে না। তার জন্য যা যা করার দরকার তা আমি করব। তাহলে ফড়িংকে শেষ করে দিই? বলো অভ্র, বলো। তোমার একটা পারমিশনের অপেক্ষা জাস্ট। দ্যাটস ইট, অল উইল বি ডান। না, কিচ্ছু করবে না তুমি। যথাসম্ভব সাবধানে ওই বাড়িতে মাটি আঁকড়ে পড়ে থাকো নেহা। আর ফড়িং, ওর যা করার আমি করব। ও আমার শত্রু, আমি নিজে হাতে ওর জীবনটাকে শেষ করে দেব। তিলে তিলে নতুন বর, খেলাধুলো, কিচ্ছু নিয়ে সুখী হতে পারবে না কোনোদিন। দাদা, মেজবু, তুমি তো সব জানো। আমি নিজেকে ধরে রাখতে পারিনি। হঠাৎ করে কেন যে ছেলেটার কথা মনে পড়লো। কাঁদবেন না দাদা, এভাবে কাঁদবেন না, সবাই আছে বাড়িতে। সবার সামনে আমার কথাটা বলে ফেলা উচিত হয়নি। আসলে বুকের মধ্যে চেপে রাখতে ভুল হয়ে গেছে। আপনি তো বললেন তো ফড়িং আপনার মেয়ে, ফড়িং এর বিয়ের দায়িত্ব নিলেন তো দাদা। এই সমস্ত কাজ করবেন, মনে করবেন না আপনি আপনার ছেলের জন্যই করছেন। দেখবেন ভালো লাগবে। জানা নেই, আমার জানা নেই। মাঝে মধ্যে মনে পড়ে ছেলেটার কথা। জীবন, আর যদি সে থাকতো কত বড় হতো না। আমাকে বলেছিলেন আপনি, নিজের বোনের মতো মনে করে বলেছিলেন তো সব। আপনার ভালোবাসার মানুষ একটা অ্যাক্সিডেন্টে ছেলেটাকে খুঁজে পাননি, কিন্তু আপনি বারণ করেছিলেন তাই কাউকে কিচ্ছু বলিনি। আর আপনি এতগুলো বছর সমস্ত কষ্ট যন্ত্রণা সহ্য করে কাটিয়ে দিলেন।